আমার দাদা আজ আমাদের দিল লিখল বিধাতা এই জনম জনমের সাথে আর জনমে অতুই আমাদের দিলি আর এই জনমে তাই তো পানি আর ছাপি গেছি আর জীবনে মনে ছিলে সবজি অসহায় জীবনে আর জীবনে মনে ছিলে সবজি অসহায় জীবনে আর আমি জানো ভালোবাসি সে সে না মরে ভালোবাসা তানে সখী ভালোবাসার আরে ভালোবাসা কোথা ছিল মাথারসি তানে সখী মাথারসি জীবন মরে ছিলে
নমস্কার নমস্কার উপস্থিত সমবেত সুধী দর্শক মন্ডলী চন্দন বৈষ্ণব মঙ্গলা চরিত্র সমিতির পক্ষ হইতে শুরু করতে চলেছি তৃতীয় নিবেদন। আর এই তৃতীয় নিবেদন আমাদের অর্থাৎ এবছর এই নতুন পাড়া তুলে ধরতে চলেছে আপনাদের মহান মঞ্চে সর্বপ্রথম। তাই আমাদের অর্থাৎ বৈদ্যনাথ মাহাতো নিজ রূপে পাওয়ার নাম রেখেছে শুক্রাচার্যের সচিবাই মন্ত্র লাভ ও ইন্দ্র কন্যা জয়ন্তীর সাথে শুভ বিবাহ। তাই এদিকে হর পার্বতী কৈলাস পর্বতে করিতেছেন আগমন। আরে মনে পার্বতী করে আরে ভাই একদিনে কৈলাসে হর পার্বতী পারে আগমন। আরে হর পার্বতীর ওখানে যারা আপনাদের আলোচিত মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন দিগ্বিজয় সিং সর্দার ও গুরুচরণ বাজওয়া।
পার্বতী, শোনো পার্বতী, আমার এক পরম ভক্ত হিমালয়ে হিমশীতল পর্বতে ডাক দিয়েছে পার্বতী, আমি তাহার নিকটে যেতে চাই পার্বতী, আমি তাহার নিকটে যাই। হে প্রভু দেবাদিদেব মহাদেব, হে প্রভু দেবাদিদেব মহাদেব, ভক্তের প্রতি হয়ে থাকো যদি হৃদয়বান, তবে আমি নাহি দেব বাধা। যাও প্রভু, ভক্তের ভক্তাধীন হয়ে ভক্তের মনোবাঞ্ছনা পূর্ণ করো, আর আশুতোষ নামের খ্যাতি রেখো ত্রিভুবন মাঝারে। পার্বতী ভক্তির মনোবাসনা পূর্ণ করার জন্য হিমালয় পর্বতের দিকে করলেন গমন। আর এদিকে দেবতা অসুরদের মধ্যে ঘোর সংগ্রাম হয়। আর ওই যুক্তি অসুরগণ পরাজিত হয়ে কাব্যদেবীর আশ্রমে আশ্রিত হয়। কাব্যদেবী ক্রোধান্বিত হয়ে দেবতাদের মায়াজাল সৃষ্টি করে তাদেরকে বন্দী করে দিয়েছে। তাই তারা নিরুপায় হয়ে সমস্ত দেবগণ ক্ষীরোদ সাগরের দিকে হচ্ছে না।
দেবীর মায়াজাল হয়েছে আমরা কিভাবে উদ্ধার পাই, এর কিছু উপায় বের করুন দেবগণ, এর কিছু উপায় বের করুন। শোনো শোনো দেবরাজেন্দ্র, তুমি শোনো, একমাত্র ওই কিরণবাসিনী নারায়ণ বিনা ওদের কেহ নাই পারবে উদ্ধারিতে, ওদের কেহ নাই পারবে উদ্ধারিতে। বলি হে দেবগণ, তোমার বিলম্বের নাহি প্রয়োজন, এসো আমরা করে ধরে ওই কিরণবাসিনী নারায়ণের তরি চরণ। কিসের জন্য মাই করেছ স্মরণ? ওগো প্রভু নারায়ণ, ওগো প্রভু নারায়ণ, ওই কাঠমাদেবী আমাদের মায়াজালে ভর্তি করে রেখেছে প্রভু, আপনি এই মায়াজাল হয়েছে আমাদের উদ্ধার করুন প্রভু, আপনি আমাদের উদ্ধার করুন। শোনো শোনো সমস্ত ভগবান, চিন্তা নাই তো কারণ, তোমরা নিশ্চিন্ত ভাবে নিজের যাও এই করগমন, আমি নিশ্চয় কাঠমাদেবীর সঙ্গে করিব আমার নিকটে এসেছেন প্রভু, কৃপা করে যদি আমায় একটু খুলে বলেন। হে কামদেবী, হে কামদেবী, কেন তুমি বিনা অপরাধে দেবতাদের মায়াজাল সৃষ্টি করে তুমি ভর্তি করে রেখেছো, তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের ভক্তি করে দাও না প্রভু নারায়ণ না। ওই দেব আমার পুত্র শিশুদের উপর করেছে অন্যায় অত্যাচার, আমি কিছুতেই আমার প্রতিকামী ভঙ্গ করতে পারবো না। এটি বলছো তুমি কাম্যদেবী, এ তুমি মহাভুল করছো, এর জন্য আমি তোমায় কঠিন শাস্তি দিতে পারি, এ কি তোমার জানা রয়েছে? প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, আপনি আপনি আমায় কিছুতেই আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না প্রভু, আপনি এই বিষয়ে আমায় অনুরোধ জানাবেন না। হে কাম্যদেবী, হে কাম্যদেবী, তুমি যদি দেবতাদের মায়াজাল ছিন্ন করে মুক্তি করে না দাও, তাহলে বলো কাম্যদেবী কেমনে প্রকাশিত হবে এই দিন বলে। তাই বলি কাম্যদেবী, তুমি আর বিলম্ব করো না, অতি শীঘ্রই তুমি তোমার মায়াজাল ছিন্ন করে তুমি দেবতাদের মুক্তি করে দাও।
কোথা থেকে নারীর কণ্ঠস্বর? তবে কি কোনো বিপদ হয়েছে? আমি দীর্ঘদিন তপস্যা করার পরে আমি নিজেও আশ্রমে ফিরে এসেছি, কিন্তু আস্তে আস্তে আমি শুনতে পেলাম নারীর কণ্ঠস্বর। তবে কি আমার দেবীর কোনো বিপদ হয়েছে? দাঁড়ানো এ হতে পারে না। তাই একবার আশ্রমে এগিয়ে গিয়ে দেখি যে চিৎকার করলো, কি সে আওয়াজ? এই নারীর কণ্ঠস্বর আমি তো বুঝতে পারলাম না। একটিবার এগিয়ে গিয়ে দেখি কাকা দেবী। দাঁড়াও, এদিকে তো নয়, কাকা দেবী। তুমি কি আমার দেবী? দাঁড়াও, হতে পারে না। একটিবার কাছে গিয়ে দেখি যে ওখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়। তুমি কি আমার সহধর্মী দেবী? দাদা একটিবার গিয়ে দেখি। দাদা আমার যদি আসি ফিরে, এই হলো সংসারে। তবু তোমায় বাসিব ভালো জনম জনম। এই দেখো না, আমি তোমার স্বামী দেবতা তোমার কাছে ফিরে এসেছি। একটিবার নয়ন মিলে তাকাও না, এই দেখো না, আমি তোমার স্বামী দেবতা তোমার কাছে ছুটে এসেছি। একবার আমার স্বামী কথা বলো না, কোনো কথা বলো না। আমি আমার দাদি আসি ফিরে, এই ভবসালে তবু তোমায় বাঁচব ভালো জনম জনম ধরে। এই দেখো না, তোমার স্বামী দেবতা তোমার কাছে ফিরে এসেছে। একটিবার নয়ন মিলে তাকাও, আমার সাথে কথা বলো না। আমার মনে করে আপনি তৈরি করছে, আমি যে আর সহ্য করতে পারছি না। দেবী তবু তোমায় বাঁচব ভালো জনম জনম। আমি কি পাপ করেছিলাম প্রভু আপনার আদালতুল করে যে আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়েছেন প্রভু, চিরদিনের মতো দেবী। চলে যদি যাবে তাহলে আমাকে একটিবার বললেন না কেন? কেন তুমি আমাকে মনে পাঠিয়েছিলে তপস্যা করার জন্য? আমি কত আশা করে তোমার কাছে এসেছি, আর আমি তোমাকে এসে এই অবস্থায় দেখতে পাবো? আপনি পারেন না কালকা দেবী। কালকা দেবী করে যেতে হয় সকলে
বিধিও রে দেখতে পাচ্ছিল আমার কপাল বটে ভগবানের বিধাতা তুমি একটিবার বলে দাও আমি কি পাপ করেছিলাম তখন তোমার জানার কল্পনে আমি দীর্ঘদিন তপস্যা করেছি বলে আজ আমার সদর থেকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে প্রভু কেন কেন তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে পৃথিবীতে সব কিছু থাকে আমার পরিণতি কপাল তুমি ছাড়া পরিণতা জীবন মধুগির গো মধুগির গো শূন্য আমার অন্তরে ভালোই আমি অসীম তোমার তুমি ভালোই আমি অসীম তোমার ভগবানের বিধাতা একটিবার করে নাও ওর পথে গেলে কোথায় গেলে আমার সহধর্মিনী আমার স্ত্রী কাকুকে খুঁজে পাবো একটিবার বলে না তোর পথে যাই আমি কোথা গেলে পাই আমি তোমার দেখা প্রভু তুমি বলে না কোথায় আমি যাই প্রভু তুমি বলে না কোথায় আমি যাই না এ তোর নিষ্ঠুর ভাষা আমি আর সহ্য করতে পারছি না যে আমার কাছে দেবী জীবন হরণ করে নিয়েছে আমি তাকে ছাড়ব না কে কোথায় কোথায় সে নিষ্ঠুর কোথায় কোথায় সেই ভাষা আমি তাকে ছাড়ব না একই প্রভু নারায়ণ আপনি কি দেখেছেন প্রভু কে আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছেন প্রভু কে আমার স্ত্রীর মস্তক ছেদন করে ঋষি প্রধান আমি তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি কেন প্রভু কি দোষ করেছিল আপনার রাঙা চরণ তলে আমার স্ত্রী যে আপনি আমার স্ত্রীর প্রাণ হরণ করে নিলেন প্রভু কেন প্রভু কেন ঋষি প্রধান তোমার স্ত্রী অপরাধী তাই আমি তোমার স্ত্রীর প্রাণ হরণ করে নিয়েছি তাই তোমার স্ত্রীর মস্তক ছেদন করেছি ওগো প্রভু নারায়ণ কৃপা করে যদি আমায় একটু হরেন প্রভু সেই অপরাধ কি শোনো ঋষি প্রধান তোমায় আমি বলি তোমার স্ত্রী কাব্য দেবী বিনা অপরাধে দেবতাদের মায়াজালে ভর্তি করে রেখেছিল আমি তোমার স্ত্রীর নিকটে গিয়ে বলেছিলাম হে কাব্য দেবী কেন তুমি বিনা অপরাধে দেবতাদের ভর্তি করে রেখেছো তোমার মায়াজাল চিহ্ন করে তুমি দেবতাদের ভর্তি করে দাও তবু তোমার স্ত্রী গর্বিত হয়ে আমার কোনো অস্বীকার করে বলে আমি আমার গতিকাকে ভঙ্গ করতে পারবো না আমার গতিকাকে ভঙ্গ করবো তাই তোমার স্ত্রী মস্তক ছেদন করেছি ঋষি প্রধান তাই আমি তোমার স্ত্রী মস্তক ছেদন করেছি প্রভু নারায়ণ কি আপনার চমৎকার বাণী হে প্রভু নারায়ণ এই সামান্য ভুলের কারণের জন্য আজ আপনি আমার স্ত্রী আমার কাছ থেকে কেড়ে নিলেন প্রভু কিন্তু আপনি একটি অতীতের গোটা স্মরণ করো যেদিন লোক কিশোরে অহংকার করে বসেছিলেন সেদিন আপনি আপনার কোটা না করে
যদি আপনার মস্ত সেবা করতাম প্রভু, তাহলে কেমন হতো বলুন না। শান্ত হো, শান্ত হো, তুমি ঋষি প্রধান, তুমি শান্ত হো। তোমার কোন চিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। এই যে ঋষি প্রধান, তোমার কোন চিহ্ন আজ আমার পক্ষে অঙ্কিত রয়েছে। ধন্য ধন্য তুমি প্রভু নারায়ণ। হে প্রভু নারায়ণ, এই সামান্য ভুলের জন্য আজ আপনি আমার স্ত্রীকে আমার কাছ থেকে চিরদিনের মতো কেড়েছেন। এই জন্য আমি আপনাকে প্রাণে মারবো না, এই জন্য আমি তোমাকে প্রাণে মারবো না, কিন্তু আমি তোমায় অভিশাপ দেব নারায়ণ, তুমি যুগে যুগে নারী 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 হত্যা করবে। না আমি তো দেবতাদের মঙ্গলের জন্য এই কাজ করেছিলাম, আর আপনি আমায় যুগে যুগে অবতার করে দিলেন ঋষি প্রধান। না ঋষি প্রধান না। প্রভু নারায়ণ, প্রভু নারায়ণ, অভিশাপ তোমায় পেতে হবে। মনে বাক্য না হবে লঙ্ঘন, অভিশাপ তোমায় পেতে হবে, অভিশাপ তোমায় পেতে হবে। ঋষি প্রধান, ঋষি প্রধান, আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি ঋষি প্রধান। আপনার অভিশাপ আমি আমার মস্তকে ধারণ করে নিয়ে চলে যাচ্ছি ঋষি প্রধান। যাও নারায়ণ যাও, তুমি লক্ষ্মী শুনে ক্ষীরসাগরে চোখে থেকো, তুমি লক্ষ্মী সাগরে চোখে থেকো, লক্ষ্মী সাগরে চোখে থেকো। আরে ভালোবাসার মানুষ আমি, এই ভালোবাসার মানুষ আমি, আজ হারিয়ে ফেলেছি। আজ আমি একা হয়ে আজ আমি একা হয়ে আমার মতো ফিরে পেয়েছে। আমি আর নিজের জ্বালা সহ্য করতে পারছি না। এই দেখো না, তোমার সঙ্গে আমি এক আশ্রমে থাকার জন্য আজ আমি দীর্ঘ 12 বছর তোমার সাহায্য করে তোমার কাছে ছুটে এসেছি। আমি তোমার হাতে ধন্য সেবা করবো বলে, কিন্তু তার হলো না, তার হলো না। ভালোবাসার মানুষ আমি, ভালোবাসার মানুষ আমি, হারিয়ে ফেলেছি। আজ আমি বড় একা হয়ে গেছি। আজ আমি বড় একা হয়ে ব্রহ্মদেবী, এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। ব্রহ্মদেবী, এই যন্ত্রণা আমি বইনি কেমন করে পারবো? তুমি একটিবার বলে দাও, তুমি একটিবার বলে দাও, বলে দাও। আকি জল হয়ে ঘরে গয়ে ঘরে গয়া আকি জল হয়ে ঘরে গয়া ঘরে ঘরে গয়া আমার
তোমার প্রাণ হরণ করে নিয়ে যেতে পারবে না কার্মদেবী। আমার এই মন্ত্র শক্তি দিয়া আমি তোমায় পুনরায় জীবনে করবো কার্মদেবী। আমার এই মন্ত্র শক্তি দিয়া আমি পুনরায় জীবনে করবো কার্মদেবী। ও ছিলাম আমি কখন এনে তুমি যাবে কার্মদেবী? কথা বলবো, চলো নিজ আশ্রমের ভিতরে যাই। চলো আমরা নিজ আশ্রমের দিকে ফিরে যাব। আর ওদিকে দৈত্য গুরু শুক্রাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যা করার জন্য হিমালয়ের হিমশীতল পর্বতে করিতেছেন আগমন। ভাই চমৎকার।
এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হলে আর ওদিকে দেবরাজেন্দ্রের কন্যা জয়ন্তী সঙ্গে উর্বশী তাকে নিয়ে এই মনির ধ্যান ভঙ্গ করার জন্য তপস্যা স্থানে করিতেছেন আগমন। আরে সখী শোনে গেলে না হে এই নদী কিনারে আচ্ছা ভাই, আরে সখী শোনে গেলে না হে আরে নদী কিনারে ও বলিও রে অহরে ও বলিও রে অহরে লাগরে কা নলয়া চলে বাবা বলিও রে অহরে আহারে আহারে লাগরে কা নলয়া চলে Everybody!
তাই এই মনির ধ্যান ভঙ্গ করতে পারলাম না। চলো আমরা ফিরে যাই তোমার পিত্রালয়ে। সদস্যবৃন্দ, সদস্যবৃন্দ, আমার পিতৃ আদেশ না পারিব লঙ্ঘন করিতে। তোমরা চলে যাও আমার পিত্রালয়ে। আমি ওই মনি ঋষি এই জন্য বৃক্ষ তলায় বসে অপেক্ষা করব। তোমরা চলে যাও আমার পিত্রালয়ে। তোমরা ফিরে যাও আমার পিত্রালয়ে। এদিকে অসুরগুলো সত্যাচার্য দেবাদিদেব মহাদেবের তপস্যায় রত হয়ে, আর দেবাদিদেব মহাদেব তপস্যায় সন্তুষ্ট হয়ে এই দৈত্যগুলো সত্যাচারের কাছে করিতেছে না। আমার পরম ভক্ত নয়ন করিয়া দেখো বন্ধু, তোমার নিকটে আসিয়াছি আমি। এসেছেন প্রভু, এসেছেন প্রভু দেবাদিদেব মহাদেব। আপনার চরণে সহস্র শতকোটি প্রণাম। দীর্ঘজীবী হোক পুত্র, কল্যাণ হোক। ওরে আমার পরম ভক্ত, তোমায় আমি সঞ্জীবনী মন্ত্র করিলাম প্রদান। তবে একটি কথা রাখিও মনে, তুমি এই মন্ত্র কোনদিন করোনা অপহার, এই মন্ত্র তুমি করোনা অপহার। আমি এখন আসি ওরে পরম ভক্ত, আমি এখন আসি, আমি এখন আসি। এই তো এই আমি দেবাদিদেব মহাদেবের নিকট হইতে বললাম সঞ্জীবনী মন্ত্র। আর তো এখানে আমি আর থাকার আমার প্রয়োজন নেই। আমি চলে বসে রণস্তরে, আমি চলে বসে রণস্তরে, আমি চলেই যাব রণস্তরে। মণিবর দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। মণিবর বলো তোমার সত্য পরিচয়, তা না হলে আমি তোমায়। মণিবর, মণিবর, আমি ইন্দ্রকন্যা, নাম আমার জয়ন্তী। আমি আপনার তপস্যা ভঙ্গ করার জন্য এসেছিলাম তোমার তপস্যা স্থানে, কিন্তু কিন্তু ব্যর্থ হয়ে তোমার জন্য বৃক্ষ তলায় বসে অপেক্ষা করছিলাম। মণিবর, মণিবর, আমি না তোমাকে স্বপ্নে স্বপ্নে ভালোবেসে পেয়েছি। আমি তোমায় প্রতিরূপে পেতে চাই। অসম্ভব, একই হয়তো তুমি না দেবকন্যা আর আমি দত্তগুরু শুক্রাচার্য। এই সম্পর্ক কোনদিন হতে পারে না। আরে মনে কথা প্রথম এই মনে কথা প্রথম লিখে রেখেছি তোমার নাম, লিখে রেখেছি তোমার নাম। তবে না কেন তুমি, জানি না কেন দিলে না তুমি এই ভালোবাসা। লিখে রেখেছি তোমার নাম বন্ধু, লিখে রেখেছি তোমার নাম। তোমার মনে হচ্ছে আমি বলতে পেরেছি, তাই হবে দেবকন্যা, তাই হবে। কাছে আজ
চিতা বাড়িরা আগে মন সখী এখানে আমরা আর বিলম্ব করবো না। চলো আমরা মাথা মাথা আশ্রমে আমাদের এলাকা সম্পন্ন করিব। চলো চলো আমরা মাতা পিতার আশ্রমে চলে যা। আর ওদিকে ওদিকে ভৃগমণি ও তার স্ত্রী তার পুত্র জন্য করিতেছেন আগমন। এবার হারিবা আজ লোকের ঘরকে পাঠাছ কি ভুলের তো এই তো বললো এ দিদি যাবি বিহা ঘন্টা না দেবে একটাও বয়স্ক লোক নয়। হ্যাঁ বলেছিলি আর বাকি গুলাকে কই গুটা নিয়ে আয় তুই ছড়া ঢেকে দিবি হলদ শাড়িটা বোধে তোর লাগতো লাগলো যদি আছে তো তাকে বলবি তো কোনে বলিয়েছিলি কি বলবি নন্য ওদের তো মেশা এই ছটপাটি
লম্বালি আরো কত কিছু নুনু ওখানে উঠেছে, আমি ওগুলোর নাম নাই জানি। সে তো ঠিকই আছে। বলি এ দিদি, বলি দেখ দেখ, আর বিলম্ব করিব না, এই মনি ঘরের বিহা ঘর বটে, যদি তুমি দেরি করি ন যে মনে তো হিসাব নিয়ে দিবে কেন, যদিও দুটির মাঝে আছে সে বাপরে বাপ, কোন সময় না এই ছোটটা গাড়ি ছিল বাপ। আমি ভাবেছি এই বিহা করে বরযাত্রী আসে কাজে খাসির মাংস খাবো, কিন্তু এত যন্ত্রণা দিল হে ছোটটায়, কি আর বলবো দাদা, মনে হচ্ছে আমার এই আশাটা থাকে যাবে। কি আর বলবো, বলি হেরে রে ঘা, বলি হেরে রে ঘা, কোথা গেলি রে, বলি হেরে রে ঘা, তুই কোথা গেলি রে, 5-10 টাকা গিলাস খাতে গেলি না রে ভাই, একবার একবার থাকবো দেখি তুই আসিস কি নাই, যদি নাই আসিস আমি তোকে বেঁচে দেবো। হেরে রে ঘা। কি বলছি, কি বলছি দাদা বল, বলি বলছি কি তুই কোথায় ঢুকে রয়েছিস, প্রত্যেকটা কাজে তোর দেরি হয়, প্রত্যেকটা কাজে তোর দেরি হয়, এইটুকু তুই তোকে আমি কতবার বলেছি, কিন্তু তোর আর এই ধ্যান হয় নাই। ও দাদা সরি, দাদা সরি, ভুল হয়েছে, ক্ষমা করে দে। দেখ এত বড় বিহা ঘর না, এখন প্রত্যেকটা বিহা ঘরে ক্যান্সার আছে, বুঝলি না, সবাই একদম ভাড়া করে নিয়ে এসেছে, তুই একটু ডাকে নিয়ে আসবি যা, আর বিলম্ব করিস না, তুই ডাকে নিয়ে আসবি যা, বুঝছি না, আমি এই দিকটা ততক্ষণে দেখছি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ দাদা ঠিক আছে যাচ্ছি। বলি এ কালিন্দী বাবুরা, এ কালিন্দী বাবুরা, তোরা কাহায় ভেঙে দিলি রে বাবুরা, একটু বল। এই বাবা বাড়ির টাকা থেকে বিরাট ব্যাপার, কবে যোগদান করলি রে বাবা। না আর বেশি দিন না হয়ে আমরা 2-3 মাস ধরে তোমার রিয়াল সেল করেছি, আজ প্রথম একটা বিহা ঘর করেছি, তো যাই হোক ওইখানটা ট্রেনিংটা করে দেবো, কম দাম করে ধরেছি, বেশি পয়সা নাই দেবো বলতেছি, তো যাই হোক ঢুকে যাচ্ছে। বলি ঠিক আছে, ভালো করে বাজাবি, চিন্তা করিস না, পুরা কর্তালটা ছাড়িয়ে বাজাতে হবে। হ্যাঁ ভুল করিস না, তাহলে ডান্সটা কিন্তু খারাপ হয়ে যাবে। বলি এ বাবু তুই এদিকে ঢুকলি যে রে, ঠিক করতে ঢুকে যা, ওই ডিস্কো পালি একটু ডাকিয়ে নিয়ে আসবি যা, আমার ছড়া দিব না, যাবি যাচ্ছি, তোর গ্রুপ কি আছে যা, যাচ্ছি মধ্যে কোনো যাচ্ছি 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 যাচ্ছি। বলছি বলছি বিহাঘরটা তো হয়ে গেল, নাচা গানা একটু না করলে নেশাটা কোনো কাজেই নেই যেগুলো। তো বলছি এগো এগো এই ডিস্কো বলিটা কোন থেকে আছো, বলি এই ডিস্কো বলিটা কোন থেকে আছো, আসো রে বাবারা আসো, বলি এই যে আসো, একটু নাচা গানা না করলে কি করে ওই কন্যাটার পাশে বসে থাকতে হবে, স্কুল থেকে একটু আসো আসো, তাহলে চলছে। বলি তোমাদের আর দুটা ছিল যে, তোমরা দুজন আলে আর দুটা কথা গেল, এই বাবা তোমরা যখন বায়না নিলে তখন তখন 4 জনের, আর এখন এসে 2 জন, কি করিব, আসতে বললে না এসো, যদি পেছানে পেছানে আসছে তাই বলতে পারছি না। হ্যাঁ একবার তোমরা কোনো বাবুকে একটু ডাকতে পাঠাও না, ততক্ষণে আমরা একটু নাচা গানাটা করে দিচ্ছি, যা নাই বাবু তোকে ডাকিয়ে নিয়ে আসবি যা, যা শোনে নেই এ কর্ম যা করে, তুই কেটে অমন করছে বাবু, শোনা যা তো ডাকিয়ে নিয়ে আসবে যা। ঠিক আছে যাচ্ছি দাদা যাচ্ছি। এই দাদার ছোট
আমি নাই দেখেছি বাবু শোনা নাচ নাচ বলিয়া দিদি তুই কই নাচছি বুড়াই করিস একটু না দুদিন পরে মরিয়ে যাবি মন ফিরে বুঝছি না ঠিকই একটা চেষ্টা করছে ফুর্তি করছিস না বুঝলি না মরি হারাই গেলে আর এই মানব জনক পাবো না শোনা ঠিক আছে ভালো করে একটা গান ধর দিদি এবারে একদম চমকালে ধরবো জানি না তুই ভালো করে নাচবি বুঝলি হ্যাঁ দেখবি কত কত ফেরি দিবস সাথে ভালো করে নাচবি তোর মধ্যে একটা নাচ আছে তত্ত্ব তিনটা নাচ তত্ত্ব বাইরে গেল নাচ ঠিক আছে দিদি কি করবি অনেক চাগুড়াই মুখ ধুয়েছিলি তো তাও নাই কাতলা সরে তো কি করবো বল কি করবি ডাক্তার দেখাবি বড় বড় ডাক্তার দেখাবি ঠিক আছে ভালো করে গান ধরছি এবার চমকাইলা ধরছি এই আমার ঘরে আরে বহু এই আমার ঘরে আরে বহু আরে রাখবে আরে ভালোবাসা করতে আর মায়ের তোকে চয়ে ভাই এই ভালোবাসা বড় দেখি রে সোনা এটা বড় দেখি বুঝলি না আর দুটা মোটামুটি বেশি নাই দুটো নিতে আমরা শেষ করে দেব আর ভোজ করে ভোরতে সকাল সকাল খাইতে ঘর চলে যাবো ঠিক আছে তাই বলছি দিদি এই ফাল্গুন মাস চলে গেল তাহলে আমার মনটা কি বলছে শুন আমি তোকে বলছি শুন তবে আরে দিদি গো দিদি গো এই দাদুকে বলে আরে একটা ছেলে খুঁজে দে ফাল্গুন মাসে
আর সবার চুরি আমার কথা ছিল আর সবার বিষাদে হয়ে গেল এই দিদি গো দিদি আরে দাদুকে বলে একটা ছেলে বুঝে আমি ওইটা শিখেছি ঠিক আছে এতে দিয়ে আর বেশি দেরি করিস না সকাল হয়ে যাচ্ছে এবারে কিন্তু শেষ করে দিচ্ছি বুঝছি না ঠিক আছে এই গল্পটা শেষ করে দিচ্ছি আর আমরা চলে যাবো আর বেশি দেরি করবো আরে প্রিয় তুই আমাকে কি জাদু করে দিলি রে আচ্ছা ভাই আরে বুঝতে পারি নাই প্রিয়া কি বাহিরে দিলি রে বারে ভাই আরে প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে বারে ভাই আরে বুঝতে পারি নাই প্রিয়া কি বাহিরে দিলি রে আচ্ছা ভাই আরে মরে যাব প্রিয়া আরে তুই আমাকে মারিয়ে দে আরে মরে যাব প্রিয়া